আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াও টেস্টি কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম পাউরুটির মিষ্টি রেসিপি। আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই এরকম নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। কথা না বাড়িয়ে চলুন মূল কাজে যাওয়া যাক। তো আমি এখানে ব্রেড নিয়েছি। তো আমি এখানে বড় সাইজের 8 পিস ব্রেড নিয়েছি। ব্রেডগুলোকে আমি এক এক করে কেটে নেবো। তো আমি এখন ব্রেডের যে সাইডের অংশ, লাল অংশটাকে আমি কেটে নেবো। তো আমি একটা ছুরির সাহায্যে লাল অংশটাকে কেটে নিচ্ছি। তো আমি এরকম করে সব ব্রেডগুলোকে আমি সাইডের যে লাল অংশ অর্থাৎ পোড়া যে অংশটা আছে সেই অংশটাকে কেটে নিয়ে সাদা অংশটা নিয়ে নেব। তো সব ব্রেডগুলোকে আমি এরকম করে কেটে নেব। তো আমি সব ব্রেডগুলো একই প্রসেসে কেটে নিয়েছি। এখন আমি একটা মিক্সির জার নিয়ে নেব। আর এই মিক্সির জারের মধ্যে ব্রেডগুলোকে এরকম টুকরো করে নেব। টুকরো করে এই মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। সব ব্রেডগুলোকে আমি এরকম টুকরো করে নিয়েছি। এখন আমি ঢাকনা বন্ধ করে দিয়ে গুঁড়ো করে নেব। তা আমি এইরকম গুঁড়ো করে নিয়েছি, যেমন ব্রেড ক্রাম্বস হয় ঠিক সেই রকমভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এই প্লেটের মধ্যে এই ব্রেড ক্রাম্বস বা পাউরুটি গুঁড়োটা ঢেলে নিয়েছি। চুলায় একটা কড়া বসিয়ে দেবো আর কড়ার মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ 2 কাপ নিয়ে নেব। নিয়ে নেব দুধ পাউডার অর্থাৎ গুঁড়ো দুধ। তো আমি 4 চা চামচ গুঁড়ো দুধ অর্থাৎ দুধ পাউডার নিয়ে নিয়েছি আর এই কড়ার মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। চারটে এলাচকে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিলাম। আর নিয়ে নেব হাফ কাপের একটু বেশি চিনি নিয়ে নিয়েছি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি 4 মিনিট ফুটিয়ে নেব। আমি 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। আগে থেকে যে ব্রেডটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই ব্রেডটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা ডো তৈরি করে নেব। তো অনবরত নেড়ে ডোটা তৈরি করে নিতে হবে। বন্ধুদের কাছে অনুরোধ রইল, বন্ধুরা ওয়াও টেস্টি কিচেন শর্ট যেভাবে আমার এই চ্যানেলের মধ্যে আমার চ্যানেলে সাপোর্ট করছেন সেই রকম ওই চ্যানেলে সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো। তো অনবরত নেড়ে একটা ডো তৈরি করে নিয়েছি। আর দেখুন প্যানের গা থেকে কিন্তু ডোটাও ছেড়ে দিয়েছে। এখনও আমি 5 থেকে 6 মিনিট জাল করে নেব। আর খুব ভালোভাবে প্যানের গা থেকে ডোটা ছেড়ে দিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা ফয়েল পেপার নিয়ে নেব। আর ফয়েল পেপারের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। তো এই ডোটাকে আমি এই ফয়েল পেপারের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ঠিক এইরকম করে আমি একটু চেপে চেপে আর এরকম একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এই শেপটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন শেপটা দিয়ে নেবেন। তা আমি এরকম করে একটা রোল বানিয়ে নেব। তো এরকম করে আমি রোলটা বানিয়ে নিচ্ছি। আর এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই সোজা আর খুব কম সময়তেও হয়ে যায় আর খুব কম খরচেও হয়। আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। মাঝে সাঝে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আমি এইরকম একটা এই রোল পাকিয়ে নিয়েছি ফয়েল পেপার দিয়ে। এখন আমি এই ইয়েটাকে আমি ফ্রিজের মধ্যে 3 ঘন্টার জন্য রেখে দেবো। তো আমি 3 ঘন্টার জন্য 3 ঘন্টা পর আমি ফিরে এলাম। তো আমি ফয়েল পেপারটাকে উঠিয়ে নিচ্ছি। তো আমি ফয়েল পেপারটাকে উঠিয়ে নিয়ে আর এই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে আমি এরকম পিস করে কেটে নেব।
তো মিষ্টিগুলো দেখুন এইরকম ঠিক হবে, ঠিক সন্দেশের মতন দেখতে লাগে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। মানে একবার যদি বাচ্চারা যদি পায় তো মানে ভীষণ পছন্দ করে খাবে, ছোট বড় ভীষণ পছন্দ করে খাবে। আর খুবই সোজা কিন্তু এই মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যায়। তো আমি এই প্লেটের মধ্যে একটু পরিবেশনের জন্য আমি নিয়ে নেবো কিছু কাজু বাদাম আর পেস্তা বাদাম নিয়ে নেবো, উপরে একটু দিয়ে দেবো, দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। যখন দাঁতের নিচে পড়ে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আমি সব মিষ্টিগুলো আমি এরকম শেপ দিয়ে নিয়েছি আর এরকম করে কেটে নিয়েছি, আর কাজু পিস্তা আমি দিয়ে নিয়েছি, আর খেতেও কিন্তু ভালো লাগে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটা যে যেখান থেকে নিয়ে দেখছেন এতক্ষণ দেখার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।